বলো যদি আমরা কোনো হেল্প করতে পারি। হেল্প করবি আমার? ভাই আমার যেসব সমস্যা না সেগুলোর সমাধান তোদের কাছে নেই। আহা, তুই বলেই দেখ না, দেখি সমাধানটা বের করতে পারি কিনা। সমাধান বের করবি? ভাই সত্যি কথা বলতে আমার না বাড়িতে আর টিকতে পারছি না, বুঝছিস তো। এই অশান্তি, প্রত্যেকদিন খ্যাচ খ্যাচ, আর হার নিতে পারছি না আমি। অশান্তি? কিসের অশান্তি? কিসের অশান্তি বলবো তোদের, বলতো। সামান্য ছোটখাটো জিনিস নিয়ে বাড়িতে ঝগড়া করছে আমার সঙ্গে। বল এইভাবে কি চলা যায়? আরে আমরাও তো একটা মানুষ নাকি, বল। সোনাদা, আমি মনে করি এতে সম্পূর্ণ তোরই দোষ। আমার দোষ? কি বলতে চাইছিস তুই? আমরা বলতে চাইছি তুমি কাজ করো কম আর মাল খাও বেশি। মানে তুমি যেই টাকা উপার্জন করো তার বেশিরভাগটাই তুমি ওই মদের পেছনে উড়িয়ে দাও, সেই কারণেই হয়তো তোমার বাড়িতে এত ঝামেলা হয়। ঠিকই বলেছিস তুই। এই মদই হচ্ছে আমার জীবনে অশান্তির মূল কারণ। আমি শত চেষ্টা করেও না এই মদটাকে জীবন থেকে ছাড়াতে পারছি না। সেই ঘুরে ফিরে মদ আমার জীবনে আসছেই ভাই। সোনাকা, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না। তুমি যদি চাও আজকে থেকে যে তুমি আর মদ খাবে না, তাহলে স্বয়ং ওপরওয়ালাও এসে তোমাকে আর মদ খাওয়াতে পারবে না। ঠিকই বলেছিস ভাই তুই রিতম। আমি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম, এই তোদের দিব্যি নিয়ে প্রতিজ্ঞা করছি, আমি আজকের পর থেকে আর জীবনে কোনোদিনও মদ ছোবো না। একদম সোনাদা, আমরা তোর মুখ থেকে এটাই শুনতে চাইছিলাম যে তুই নিজে কবে বলবি যে তুই আর মদ খাবি না। একদম ভাই, আমি আমার কথার থেকে কখনো পিছু পাবো না, তোরা দেখে রাখিস। যাই হোক, তুই আর এখানে বসে থাকিস না, বাড়ির দিকে যা, বাড়ির লোকের সঙ্গে একটু কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কোন মুখ নিয়ে বাড়ি যাবো ভাই? পকেটে একটা টাকা নেই আমার। আমাকে বাড়ির থেকে বলেছিল বাড়ি যদি ঢুকতে হয় তাহলে 1 বস্তা চাল নিয়ে ঢুকতে। সেইটা আমি কোথা থেকে কিনবো বল তোরা? এনে, এখানে 3000 টাকা আছে, আপাতত এটা দিয়ে মুদিখানা বাজারগুলো সামলা, আর কালকে থেকে একটা কাজ জোগাড় করার ব্যবস্থা কর। একদম ভাই, আমি কথা দিচ্ছি, আমি কালকের থেকে এলাকায় ঘুরে বেড়াবো। আমি যেমন করুক একটা কাজ জোগাড় করবোই। একদম সোনাকা, এখন আপাতত তুমি তাড়াতাড়ি মুদিখানার মালগুলো নিয়ে বাড়িতে যাও। সিল্টুদা, এতদিন পর মনে হচ্ছে সোনাকা নিজেকে বদলাতে পারলো। A few moments later. সিল্টুদা, সোনা কাকা যে আমাদের দিব্যি দিয়ে বললো আর কোনোদিন মদ খাবে না।